প্রায় 4 মাস স্কুলের নলকূপ খারাপ, সমস্যায় শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী, সমস্যায় পড়েছেন রান্নার কাজের মহিলারাও। দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের আনন্দলাল জুনিয়র বেসিক স্কুলের দীর্ঘ 4 মাস যাবৎ নলকূপ খারাপ। প্রচুর সবার ছোট ছোট বাচ্চারা কম আছে, সারাদিনে জল বইতে হয়, এই করতে হয়, এই যে কষ্ট হয়, জলের সমস্যা হচ্ছে। টিএল কতদিন খারাপ? 2-3 মাস খারাপ। আমরা কাউকে জানাননি? হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, ছবি তুলে নিয়ে গেছে, শাড়ি দেবো করছে, এখন সারানো নেই। জল কত দূর থেকে আনেন? জল স্কুল থেকে অনেকটা দূর, তাদের বোতলে জল, স্যারও জল নেয়, ম্যাডাম জল নেয়, বলুন। বাথরুমে জল দেওয়া হয়, পায়খানা টানে, ঘরে জল টল দেওয়া হয়, সবই করতে হচ্ছে আপনাদের। এবার রান্নাও করছেন আপনারা? আপনাদের গ্রুপ? সুভদ্রা গ্রুপ। এই গ্রুপে কতদিন রান্না হয়? 7-8 জন করে হয়। 7-8 জন করে ডেলি রান্না করেন। এর স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা অনুযায়ী ছাত্রছাত্রীর সংখ্যা 31। তার মধ্যে অবশ্য ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে অনুপস্থিত থেকে যায়, কিন্তু মিড ডে মিলের রান্না কোনোদিন বাদ যায় না। 2 জন আসুক আর 30 জন আসুক, রান্না কিন্তু প্রতিদিন চড়ে, দাবি শিক্ষক শিক্ষিকার। মাস্টারমশাইরা খুব হচ্ছে কষ্ট করে এখান থেকে জল দিয়ে এনে, টিউলের একটু সমস্যা আছে, আর পড়াশোনাটা খুব ভালো হয়। মানে আপনার মাস্টারদের বলেছেন জল কে কারা এনে খাওয়ায়? জল মাস্টাররা, যারা ওদের রান্না বান্না করে, তারা অনেক দূর থেকে কষ্ট করে বয়ে আনে। বিগত প্রায় 4 মাস আগে একমাত্র নলকূপ খারাপ হয়ে যায়। বারবার করে ব্লকে থেকে প্রশাসন আরম্ভ করে বিদ্যালয় পরিদর্শক সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সারানো হয়নি বলে অভিযোগ। এখানে যে জুনিয়র বেসিক স্কুল আছে, ওটা 8 নয়, প্রাইমারি স্তরের স্কুল একটা, তো ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনায় কম, কারণ পাশাপাশি আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এবং আরও কয়েকটি স্কুল থাকার কারণে ওখানে 2 জন রেগুলার টিচার রয়েছে। অন্যদিকে আমফান কেটেছে প্রায় 4 বছর, সেই সময় ক্ষতিগ্রস্ত স্কুলের এখনো পর্যন্ত সংস্কার হয়নি। 2টি ঘরে 4টি শ্রেণীর ছেলেমেয়েদের পড়তে হচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে ভেবেই পাচ্ছে না প্রধান শিক্ষক। আমি এই বিষয়ে বলছি যে আমাদের টিউলটা অনেক দিন থেকেই খারাপ হয়ে আছে। আমি বিভিন্ন জায়গায় আবেদন করেছি, এ পর্যন্ত টিউলের কোনো সমস্যা সমাধান হয়নি। আমাদের যে মিড ডে মিলের গ্রুপে যে দিদিরা রান্না করতে আসে, তারা অনেক দূর থেকে জল নিয়ে এসে রান্না করছে, বাচ্চাদের খাওয়ারের জল এনে দিচ্ছে। অনেক সময় ল্যাট্রিন বাথরুমে বাচ্চারা গেলে তার জন্য কোনো জলের ব্যবস্থা নেই, সেই নিজেদেরকে বাচ্চাদেরকে দিয়ে আনতে হচ্ছে, অথবা আমি নিজে গিয়েও অনেক বাচ্চাকে জল এনে দিতে হচ্ছে, কারণ আমরা মাত্র 2 জন শিক্ষক। ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে আমাদের 31 জন। প্রত্যেক দিন গড়ে 27-28 জন করে আসে। মিড ডে মিলেরও খুব সমস্যা হচ্ছে এই টিউল না থাকার জন্য। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, যে পাশে কোনো পাঁচিল না থাকার জন্য বড় পুকুর, সেই পুকুরে আমাদেরকে বাচ্চাদেরকে, যেহেতু শিশু শ্রেণী থেকে বাচ্চারা আসে, বাচ্চাদেরকে লক্ষ্য রাখতে গিয়েই আমাদের পড়াশোনার আর সময়টা আমরা অনেক কম পাচ্ছি 2 জন শিক্ষক থেকে। এ বিষয়ে আমরা মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক বা এসআই সাহেবকে আমরা বলেছি যাতে শিক্ষক নিয়োগ করে ইমিডিয়েট, পড়াশোনার মানটা যাতে উন্নত হয়। আমরা 2 জন শিক্ষক শিক্ষিকা আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি। কবে সমস্যার সমাধান মিটবে শুধু সময়ের অপেক্ষা। সৃজনশীলের রিপোর্ট, জেলার বার্তা।